শপথ করছি থেকে হাজার গুণ কষ্ট আমি তোমাকে দেবো চাপা। সবগুলো অকম্মার দেখে আমারই কপালে জুটেছে। এই তুই আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে কি দেখছিস রে? চোখ জ্বালিয়ে দেব কিন্তু। ঠিক করে কাজ কর, নয়তো সবগুলোর মাথা সবগুলোর টাকা কেটে নেব। আমার গলুর বিয়েতে যেন কোনো কমতি না থাকে। কত আশা ছিল সব কটার একসাথে বিয়ে দিয়ে তারপরেই বাড়ি থেকে বের হব। মা এসব ছাড়ো তো, আনন্দ করো না। বাকি সব কাজ তো আমরাই সামলে নিচ্ছি, তুমি আনন্দ করো। দলন চাপা, এই দলন চাপা, আমরা তো চলে এলাম। তোরা চলে এসেছিস? কতদিন পরে তোদের মুখখানা দেখলাম বাপু। আমরাও তোকে অনেকদিন পর দেখলাম দলন চাপা। এখনো সেই রূপ যৌবন ধরেই রেখেছিস বল? মনে আছে সেই স্কুলের দিনকার কথা? সব ছেলেরা তো তোরই পাগল ছিল। কি যে বলিস না তোরা, এখন কি আর আগের দিন আছে? স্বামী ছাড়া বেরঙিন হয়ে গেছে জীবনটা। এই যে কাকিমা, আর কোথায় কোথায় ফুল লাগাবো একটু বলে দেবেন? আমরা নিজেদের মতো কাজ করলে তো সেটা আপনারা পছন্দ করবেন না। আমি বলে দিচ্ছি মা, তুমি তোমার বান্ধবীদের সাথে গল্প করো, এতদিন পর দেখা করলে। হ্যাঁ লিসা, তুই ঠিক বলেছিস। এনজয় এনজয়, চলো এনজয় করি। এখনো এতগুলো কাজ বাকি আছে। সরি লিসা ম্যাম, আমরা খুব তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করছি। চেষ্টা করলে হবে না, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। তো ওই ছেলেটাকে তাদের পেছনে ঘুরিয়েছিলাম। ছেলেটা বড় বড় ছিল। আমাকে যেতে দাও, যেতে দাও বলছি, আমি আমার স্বামীর কাছে যাব। মিস জিউন সুকজিন, তুমি কে? আমার হার্ট, আমার হার্ট। তুমি এমন করছো কেন? আমি ভাবতে পারিনি যে আমার গার্লফ্রেন্ড এভাবে আমাকে ভুলে যাবে। আমার ভালোবাসায় মনে হয় কমতি ছিল। তুমি কি বলতে চাচ্ছ? তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? আমি তোমার একমাত্র বয়ফ্রেন্ড, শুধু আমি, যাকে তুমি ভুলে গেছো। তাহলে আরিম কিভাবে আমার হাজবেন্ড হয়? এখনো বুঝতে পারছো না? ওরা তোমার সাথে দুষ্টুমি করেছে। রিয়াপু আর সুগা ভাই মিলে তোমার সাথে দুষ্টুমি করেছে, মজা করেছে। এমনটা নয়। তাহলে আমার গার্লফ্রেন্ড এখন আমাকে সন্দেহ করছে, আমাকে বিশ্বাস করছে না। তুমি কি সত্যি আমার বয়ফ্রেন্ড? আমাকে এটা বলো, তুমি কিভাবে আমাকে ভুলে যেতে পারো? আমি তোমার বয়ফ্রেন্ড মিস জিন। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব যে আরিম আমার হাজবেন্ড নয়? দেখো, আরিম ভাই যদি তোমার হাজবেন্ড হতো তাহলে কেন তোমাকে পাঠিয়ে দিল? আর তোমার পরিবারের সবাই কেন তোমাকে আটকে রেখেছে? কারণ আরিম ভাই তোমার হাজবেন্ড নয়, আমি তোমার বয়ফ্রেন্ড জিনাপু। বিয়াপু আর সুগা ভাই মিলে তোমার ভুলে যাওয়ার মজা নিয়েছে। ওরা ইচ্ছে করে এটা করেছে, ইচ্ছে করে তোমাকে ধাক্কা দিয়েছে কুয়োর ভেতরে। ওরাই তোমার এক নাম্বার শত্রু, ওদেরকে তুমি বিশ্বাস করো না জিনাপু। আমি যাকে ভালোবাসি তাকেই ভুলে গেলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও, তোমার ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি আমি। জিনাপু এবার শুধুই আমার হবে। ইয়াহু! ক্ষমা করে দাও আমাকে, আমি নিজের ভালোবাসাকে চিনতে পারিনি। ইটস ওকে জিনাপু, ভুল তো সবারই হয়। থ্যাংক ইউ সো মাচ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আজ তোমাকে একটু বেশি সুন্দর লাগছে জিনাপু। সুগা, তোর অ্যালবাম রিলিজ হয়ে গেছে। তোমাকে ধন্যবাদ ভাই। তোর কি অফিসের কাজ কমপ্লিট হয়েছে? হ্যাঁ ভাই, আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি। এতে কোনো লাভ নেই, আমি তোর কোনো সাহায্য করতে পারবো না। এবার তোর কাজ তোকেই করতে হবে। নয়তো বুড়িটা আবার বলবে আমার গলুটাকে তোরা সম্পত্তি থেকে বঞ্চিত করলি। এখানে কি হচ্ছে?
তোমরা কি নিয়ে গল্প করছিলে? ও তুমি বুঝবে না, বিজনেসের কাজ। সো নিজের চরকায় তেল দাও, আর সব সময় এভাবে ঢুকে পড়ো না কথার মাঝে। ফালতু মেয়ে মানুষ কোথাকার। আমি বিজনেসের কোর্স করছি, বিজনেসের ব্যাপারে আমার অনেক কিছু জানা। যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারো। তোমার হেল্পের আমাদের কোনো প্রয়োজন নেই, আসতে পারো। ওকে। আর সরি তোমাদের মধ্যে ইনভলভ হওয়ার জন্য। শোনো, দাঁড়াও। এটাই সঠিক সময় জাংকুক ভাইয়ের কাছ থেকে এই মেয়েটাকে সরানো। জেহো ভাইয়ের সাথে মিল করে দিতে হবে। এভাবেই আমি জিমিনকে ছাড়াতে পারবো জেহো ভাইয়ের কাছ থেকে। আমার বিজনেসের কাজটাও হয়ে যাবে, জিমিন আর জাংকুক ভাইয়ের বিয়েটাও হবে। কি হলো সুগা, কিছু কি বলবে? হ্যাঁ, তুমি বলছিলে তোমার বিজনেসে ইন্টারেস্ট আছে, তাই না? হ্যাঁ, ইন্টারেস্ট আছে, এই জন্যই তুমি বিজনেস কোর্সটা করছি। ওয়াও, গ্রেট। আমার অনেক কাজ আছে, আই নিড টু গো সুগা। ওসব কাজ পরে করো তো, এখন এই মিষ্টি মেয়ে টুনটুনির দিকে ফোকাস করো। এখন যদি তোমাকে একটা অফার দিই, একটা ভালো বিজনেসম্যানের সাথে তোমাকে কাজ করতে হবে, তাহলে তুমি কি করবে? অবশ্যই চান্সটা হারাবো না। তুমি কি জানো কোরিয়ার মধ্যে নাম্বার 1 বিজনেসম্যান আমাদের জেহো ভাই? জেহো ভাইয়ের সাথে যারা যারা এই পর্যন্ত কাজ করেছে তারা সবাই নিজেকে সার্থক মনে করে। জেহো ভাইকে বিট করার মতো এই পর্যন্ত কেউ জন্মেনি, সেটা কি তুমি জানো? আমি কি বেশি বেশি বলে ফেলছি? জেহো রিয়েলি আপনি এত বড় বিজনেসম্যান? আমাদের জেহো ভাই পৃথিবীর 1 নাম্বার বিজনেসম্যান। সুগা, কি বলছিস? থাম। না জেহো ভাই, আজকে আমি থামবো না। আজকে আমি তোমাদের প্রেম করিয়েই ছাড়বো। দেখেছো টুনটুনি, আমাদের জেহো ভাই এরকমই, প্রশংসা একদম শুনতেই চায় না। আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ওকে, তাহলে ডিল ফাইনাল মনে করলাম, কি বলো? ডিল? কিসের ডিল? এটাই যে তুমি এখন জেহো ভাইয়ের সাথে কাজ করছো। আমাদের জেহো ভাই তোমাকে বিজনেসের সব কাজ শিখিয়ে দেবে, তুমি কোরিয়ার মধ্যে নাম্বার 1 বিজনেস ওমেন হয়ে যাবে। সরি, কোরিয়ার মধ্যে না, পৃথিবীর মধ্যে তুমি নাম্বার 1 বিজনেস ওমেন হয়ে যাবে, তাও আবার একদিনে। টুনটুনি, তুমি এই গানগুলো রাখো, আর জেহো ভাই তোমাকে সব কাজ বুঝিয়ে দেবে। আমার সময় হবে না, কাজ। ও ইয়েস, আমাদের জেহো ভাই তো অনেক বিজি মানুষ, অনেক কাজ থাকে আমাদের জেহো ভাই। কিন্তু একটা কথা কি জানো, জেহো ভাই তোমার জন্য, শুধুই তোমার জন্য নিজের সব কাজ ফেলে তোমাকেই শেখাবে। ঠিক বলিনি আমি জেহো ভাই? ইটস ওকে, যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে কমপ্লিট করে নিতে পারো, আমি তো সবসময় ফ্রি। না মানে কাজটা সবসময় থাকবে, কিন্তু আমাদের জেহো ভাইয়ের কাছে সবথেকে ইম্পর্টেন্ট এখন তুমি, তাই না? ওকে জেহো ভাই, গুড লাক। গুড লাক টুনটুনি, একসাথে কাজ করো। তোর জুড়ি নেই সুগা। বাই জেহো ভাই। দুদিনের মধ্যে এই ফাইলগুলো আমার কমপ্লিট চাই। ভাই, আমি এতগুলো ফাইল 2 দিনের মধ্যে যেন রেডি হয়ে যায় ফাইলগুলো। আগের ফাইলগুলো করতে এমনিতে অনেক দেরি করে ফেলেছিস, এগুলো যেন দেরি না হয়। নে সুগা, হাসাও বেশি করে। আমার জীবনে কোনো শান্তি নেই। আর ততদিনের জন্য বাইকটা আমার কাছে থাকবে, যতদিন তোর কাজ কমপ্লিট না হচ্ছে। ভাই, এতগুলো ফাইল আমি কিভাবে? ফাইলগুলো জমা দিয়ে তোর বাইকের চাবি নিয়ে যাস। যাও যাও, নিয়ে যাও, আমার কাছে ডুপ্লিকেট চাবিও আছে। আর হ্যাঁ, তোর ডুপ্লিকেট চাবিটাও আমার কাছে আছে। তাড়াতাড়ি কাজ কমপ্লিট কর সুগা, বাইক পেতে চাইলে। Modified to incorporated the basic business. বুঝেছো টুনটুনি? টুনটুনি? If you have any question, you can ask me, alright?
হ্যাঁ, এটা আমি শুনেছি। এটা একটা বেসিক বিজনেস। বুঝতে পেরেছি কতটা শুনেছি। ভাই, জিয়া ভাই, ইভিনিং টি টাইম হয়ে গেছে, নিচে চলে এসো। আমি বাকি সবাইকে ডাকছি। ইভিনিং টি? ও কি বোঝাতে চেয়েছে? এই সময় আমরা সব ভাই বোনেরা একত্রে মিলে গল্প করি। ওয়াও, ইটস কোয়াইট ইন্টারেস্টিং। আমি এসে গেছি। I will make you regret for this decision, Mr. Jungkook. যে হোক ভাই, আমাকে কি ডেকেছিলে? এখানে বস সুগা, আমার পাশে। একটু সরে বস। একটু চিপাচিপি করে বসছিস কেন? ওদিকে তো আরো জায়গা আছে। বস। সবাই কি চলে এসেছে নাকি আরো কেউ বাকি আছে? সবাই চলে এসেছে কিনা জানি না, কিন্তু আমি আর সুগা চলে এসেছি। কি হয়েছে জিন? কাকে খুঁজছিস তুই? এই দেখো জিনাপু, আমি তোমার জন্য একটা ডল নিয়ে এসেছি। সুন্দর না জিনাপু? তোমাকে অনেক ধন্যবাদ। এসব দেখে দেখে আমার সুগাটা পাগল হয়ে গেছে। ইগনোর করে দাও এসব সুগা। বাই দ্য ওয়ে জিন, সুবিন এসব তোর মাথায় কি ঢুকিয়ে দিয়েছে? দেখো ভিয়াপু, আমি জিনাপুর মাথায় কিছুই ঢোকাইনি, শুধু সত্যি বলেছি। ওইটা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই না? বলো জিনাপু। সুবিন, এসব তোকে ভুলভাল বোঝাতে কে বলেছে জিনকে? জাংকুক ভাই, তুমি ভাবে পোল্টি খেতে পারলে? তুমি তো জিনাপুকে আমার হাতে তুলে দিতে চেয়েছিলে জাংকুক ভাই, এখন আবার এভাবে বলছো? তোমরা আমার বয়ফ্রেন্ডকে এভাবে বকতে পারো না। দেখছো না ও কান্না করছে? মেলোড্রামা। জিন, তোকে যে যা বোঝাবে তুই কি তাই বুঝবি? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি আমার বয়ফ্রেন্ডকে কাঁদিয়েছো। দেখে নাও তোমরা আমার জিনাপু আমাকে কতটা ভালোবাসে। তোমরা দুই ভাই বোন মিলে আমার পাগল বোন জিনের পিছনে পড়েছো, তাই না? জিন যাকে ভালোবাসে আমি তার কাছে যেতেই ওকে সাহায্য করেছি। এটা তুমি কখনো বুঝবে না। কখনো তো কাউকে ভালোই বাসনি। তোমরা কিভাবে জিনকে এভাবে ভুল বোঝাতে পারো? আহা জাংকুক, এভাবে বলছো কেন? ওরা ছোট মানুষ, ভুল করে ফেলেছে। মায়াবিনী রাক্ষসী সবাইকে মায়া করে রেখেছে। আর সুবিন তো অনেক বুদ্ধিমান ছেলে, একটু বোঝালেই বুঝে যাবে, তাই না সুবিন? দেখো সুবিন, জিন এখন অনেক সিক। তুমি চাও না জিন ঠিক হয়ে যাক? এখন যদি তুমি এভাবে ওকে ভুলভাল উল্টাপাল্টা বোঝাও তাহলে কেউ ঠিক হবে বলো? ও তো তখন আরো অসুস্থ হয়ে যাবে। আর আমাদের সুবিন নিশ্চয়ই চায় না জিন অসুস্থ হোক, তাই না? হ্যাঁ টুনটুনি আপু, তুমি ঠিক বলেছো। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও জিন আপু। জ্ঞান নেওয়া হয়ে গেলে চল সুবিন এখান থেকে। দুদিন পর সুগার বিয়ের বিয়ে, জিনো অসুস্থ। কিভাবে এই বিয়েটা আটকাবো আমি? মরে যাচ্ছি আর সব সিরিয়াল। বোরিং নাটক। এটা কি ছিল? আইডিয়া। এই গেছি আইডিয়া। থ্যাংক ইউ অজিব সিরিয়াল।